চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। মন কেন চঞ্চল হবানি? আমাদের মদন শাসন নৌকার বাকুলে গিয়ে তাস খেলবা, এইভাবে বাকুল চলো বলো দিন। একবার আমি ডাকবো, যদি আসি তো ভালো, তাহলে মনে দুটো হাত ধরে নেবো, বাবাকার বাকুলে চলে যাবো। এই যে মোজাম্মেলের আব্বা, কি হয়েছে রে? ও আল্লাহ, তুমি কোথায় আছো গো? আকবরে বাকুল হয়েছি। শাসন তার আকবর বাকুলে কি? চুপ কর, মেয়ে মানুষের মতো থাকবি। কি আকবরের হয়েছে? বাকুলে চাপা কলবিজ প্রতি জেগে পেতেছে, এইটা প্রথম পাইজ দেখেছে, সোনার আংটি বিলি হয়েছি নেবে বলে বসে হয়েছি। মানুষ মাটি খুললে 1 টাকা পায় না, তুই সোনার আংটি যাতে গেছো? চুপ কর, চুপ কর, ক্ষতি ভাই শুধু বলেছে। বাগুলে খাটার নাম না, তুই সোনার আংটি যাতে গেছো? হ্যাঁ। আই বলি শোনো, কি রে? তুমি ওদিকে কল বীজ খেলতেছো, হ্যাঁ। আর বাগুলে এদিকে প্যার প্যার হচ্ছে। কি হয়েছে? প্যার প্যার শরীর ভালো না, শরীর কাঁপতেছে, তুমি বাগুলে ঘুরে একটু থাম, একটু থাম। এই অপিকুল, এই নজরুল, এই মোজাবিল, এই ধর ধর ধর, এই শামসুদ্দিন, এই ক্ষতি ভাই, এই ধর, এই পোষা ধর 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 ধর, আমি যাবো আর আইবো, ধর ধর। নোকটাকে নিয়ে আর পারি না গো, এত হেকাতের নোক। সবসময় সে আকবরদের বাগুলে গিয়ে তাস খেলবা, আশুক করে বাগুলে হেসতে হেসতে করবো। কি হয়েছে রে? তুই কোথায় গেছালে? সুমান, আমি বললাম তো আকবরের বাকুলে হয়েছি। শাসন তোর আকবরের বাগুলে তাস খেলতে আর দিন চলে যাবা? কি করতে হবে? কি আমি বলি শোনো, ছাপছনটা দিয়ে সব নোক পেটে চালো। এই ছাপখানটা থেকে আর যাতে বলেছে, আমি বলে আমি যেতে পারবো না, মনির আব্বা যাবা। এই সে দেখতি আমার কথা বলেছি। হ্যাঁ। আমার কথা বলেছি। হ্যাঁ। এই হুতুমির কথাবার্তা বলবি নি। কি হদ্রমি? তুই দুবার ছাপখানটা থেকে ফিরে আইছি, হ্যাঁ। আমি যেতে পারবি নি। এবার গেলে দেবা বলেছে, তুই অগ্রে চলে যা বলেছি। এই তোর বলেছে তুই যা। মদনক ভীষণ পাজি, কোনো কথা হয় না আজি। মদনক ভীষণ পাজি, কোনো কথা হয় না আজি। জন্ম কুড়ে ভজনদের জোড়াই শুধু ঠ্যাঙে ঠ্যাঙে। নবাভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে, নবাভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে। মদনক ভীষণ পাজি। দেখ মোজামিলের আম্মা, কি হয়? বেশি হুদরুমি করবি নি, তোর ব্যবস্থা করে দে, ছেড়ে দেবো। কি করবে? আল্লাহর কি রে ঠেকল খাবি পেরেশান। বললে কথা জ্বলে ওঠে শয়তান। কি আমি শয়তান? তা কি? তোর ব্যবস্থা করে দিয়ে ছাড়বই। তোমার আল্লাহর কি রে ঠেকল খাবি পেরেশান। বললে কথা জ্বলে ওঠে শয়তান। মেয়ে থাক মেয়ের মতো নাকি মেরে পুঁতে দেবো, মেয়ে থাক মেয়ের মতো নাকি মেরে পুঁতে দেবো। নুনান্তে পান্তা ফুরোই মাথা আমার যায় চুই। নবাভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে, নবাভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে। মদনক পিছন পাজি। তোর বলে যে তুই যা, এই ওশিদ খান ছাপ সেন্টারে যাবে না। তুমি তাহলে যেতে পারবে না? লা, আমি অগ্রে আস্তে আস্তে যাচ্ছি মনির বাপ। হ্যাঁ। আর শরীর ভালো না, তুই পেজ নিয়ে এসো। হ্যাঁ তাই যা, একটু করে যা, উঁচু খেলা দেখে যাবি। হ্যাঁ উঁচু খেলা দেখে। ছাপ সেন্টারে যেতে বলেছে, ব্যাগটা গুছিয়ে নেবো, মনিকার সাথে দেখা করব, তারপরে এই ওশিদ খান সাব সেন্টারে যাবেই। নমস্কার। এত তারা জনগণকে জানানো যাইতেছে যে বিজ্ঞানীরা প্রতিনিয়ত বলছে পৃথিবী আজ ধ্বংসের মুখে, যার মুখ্য কারণ হলো প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। তাই প্রকৃতিকে রক্ষা করার জন্য বিশ্বের বড় বড় দেশ জন্ম নিয়ন্ত্রণ করেছে। জনসংখ্যা প্রথম স্থান অধিকার করে আছে চীন, দ্বিতীয় স্থানে ভারতবর্ষের এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বেকারত্বের সমস্যা, কমছে কর্মসংস্থান, চলছে প্রকৃতির উপর নির্মম অত্যাচার। তাই মানব সভ্যতা ও প্রকৃতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসুন, সবাই সচেতন হয়ে এই প্রকৃতি ও মানব সভ্যতাকে রক্ষা করি, সুস্থ সমাজ গড়ে তুলি, জন্ম নিয়ন্ত্রণ করি, ছোট সংসার সুখী পরিবার। জাগো জনগণ, তোমরা হও সচেতন। জাগো জনগণ, তোমরা হও সচেতন। এসো সবাই বলছি শোনো, সুখে সংসার করি, প্রকৃতিকে করবো রক্ষা, জন নিয়ন্ত্রণ করি। এসো সবাই বলছি শোনো, সুখে সংসার করি।
করবো রক্ষা জন্ম নিয়ন্ত্রণ করি বলো জিন্দাবাদ পৃথিবী সুস্থ থাক বলো জিন্দাবাদ পৃথিবী সুস্থ থাক পৃথিবী সুস্থ থাক পৃথিবী সুস্থ থাক। সত্যি আমি এমন একটা গ্রামে চাকরি পেয়ে বদলি হয়ে এসেছি এখানকার মানুষ আজও পুরনো দিনের আজও তারা ব্যাকডেটেড কিন্তু আমি তাদের কোনো কিছুতেই বোঝাতে পারছি না আমি তাদেরকে বোঝাবে কি উল্টে ওরাই আমার বুঝিয়ে দিয়ে ছেড়ে দেয়। দিদিমণি কি হয়েছে কি ঝগড়া কাটা দাদন ঘর যায় শরীর খুব খারাপ। আচ্ছা ঠিক আছে তোমার কার্ড দেবো তোমার নামটা কি বলো তো আমার দেখি? চৈতালি চক্রবর্তী। চৈতালি চক্র তোমার আগে বারবার বারণ করেছিলাম তো কি বারণ করেছে? যে তুমি আর বাচ্চা কাচ্চা নেবে না। ওই দে তাই বাঁচানি চাই, তোমার কি হয়েছে তাতে? আচ্ছা বলো তো তোমার এর আগে কটা বাচ্চা? আমার 4টে মেয়ে। 4টে মেয়ে আছে বলতে তুই নিচ্ছি নাকি? কি তোমার ছেলে সর্বনাশ। না হলে বংশে বাতি দেবে কে? এই জামা ঠিক করো। চুপ করো, শরীর রোগা হয়ে গেছে গলে যাচ্ছে, তুমি কি বুঝবে? ভীষণ রোগা হয়ে গেছো দেখো, মুখে তোমার পোকা। 4টে মেয়ে তুমি আবার বাচ্চা নিচ্ছ তোমার এবার যে ছেলে হবে তুমি শিওর কিভাবে? ওই দেখ আমি তো থানে গেছিলাম, হ্যাঁ থানে ভর হয়। আচ্ছা। ঠাকুরি পায়ে ফুল দিচ্ছি, নাচ করে পড়ে গেছে। কি সর্বনাশ থানে ঠাকুরের পায়ে ফুল পড়েছে বলে তুমি শিওর তোমার ছেলে হবে? অবশ্যই। দেখো তোমার কার্ড দিতে পারবে না তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি বলে দেন একবার তাড়াতাড়ি কাটটা দাও বলতে। একদম উল্টো কথা বলবে না যাও সরে কি দাঁড়াও। ও ম্যাডাম ম্যাডাম হ্যাঁ, কি? ওষুধ ভাই এসে আরে রশিদ ভাই হ্যাঁ। কি ব্যাপার এখানে? এই তো ব্যাগ নিয়েছি, কি দেবে আর বন্দি আছে। ভর্তি করে চল যাবো। ব্যাগ নিয়ে এসে তোমার কি দেবো? শাল গম আটা কি দেবে দাও না। আরে বাবা এটা তো হেলথ সাব সেন্টার এখানে চাল গম আটা দেওয়া হয় না তুমি এখান থেকে চলে যাও। এই দেখ চলে যাও বললে হবে, দিতে হবে। আর কচি বেলা দেখো রশিদ ভাই এটা আমি বারবার বলছি এটা হেলথ সাব সেন্টার এটা কোনো রেশন দোকান না যাও এখান থেকে বেরিয়ে যাও। এই দেখ দেখ হুতুমি করবে না বলে দিচ্ছি। ও সামনে কথা বলে দিচ্ছি। এই কি করবে কি কি করবে কি? তুমি কি করবে কি হ্যাঁ? ব্যাগ ভর্তি করে নিয়ে চল যাবো। তোমাকে বারবার বলছি এটা মহিলাদের সামনে তোমার বিবি এসছে কি? হ্যাঁ মহিলাকে সাম সেন্টার পুরীর আর কিছু হবানি না হ্যাঁ এই মোটামেলা আমার তুই করে আয় তো। আচ্ছা 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 এই তুই সরে যা, অ্যাক্সিডেন্ট হলে হতে পারে। বাবা এ তো বিশাল হিংসা তো, কি ধরনের কি জানি। আর দিদিমণি দাগ কি দেবে বলে তাহলে দে দাও, আর শরীর ভালো না আমি বাগুলে ঘুরে যাই। হ্যাঁ দেবো একটু দাঁড়াও তো। আচ্ছা তার আগে আমাকে বলো তো তোমার এর আগে বাচ্চা কটা? আর দুটো হচ্ছে ফের আর একটা লিচ্ছি। তোমার এর আগে বারবার বারণ করেছিলাম যে তোমার দুটো বাচ্চা আছে আর নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি আবার বাচ্চা নিচ্ছ কেন বললেন তোকে অত জ্বালা ধরে কেমনে? কেন? আর মনে মনে তুই মানুষকে দিবি, কি সর্বনাশ আর গরিব মানুষ গো, আর সেরম পাত্রী সেরম নিচ্ছি। চিন্তা করতে পারো গরিব মানুষ যেমন পাচ্ছে তেমন নিচ্ছে। দেখো আমি তোমার কার্ড দেবো না তুমি এখান থেকে বেরিয়ে যাও। এই যে দেখ হুতুমি একদম করবে না। মুখ সামনে কথা বলো তুমি তুমি মুখ সামলে কথা বলবে। অনেক কথা কবা করছো। আমি অসিত ভাই বলতেছি তাহলে আমার কি? একদম হুতুমি করবে না। নকডাউন বাজারে কি করবো আমি বলি না টুকটুক করে কার বেরিয়ে যাই। কি সর্বনাশ লকডাউন বাজার টুকটুক করে কাঠ বাড়ি যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা রশিদ ভাই বলো তো হ্যাঁ। তোমাদের লক্ষ্য কত দূর আছে? আমাদের বেশি দরকার না, আমাদের 10টা কাঠ হলে মাসে 2 বস্তা চাল পাবো, আমাদের সংসার লেচে লেচে চলবে। কি সর্বনাশ কোন লক্ষ্যে এগিয়ে চলেছে দেখো 2 বস্তা চাল নেবে। দেখো প্রথমে আমি ভেবেছিলাম তোমাদের কার্ডটা আমি দেবো কিন্তু তুমি যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছ তোমার কার্ড আমি দেবো না। এলাম স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কাজ। হবে না। আর চিনে থেকে এগিয়ে যাব হব মনির্বা। কি সর্বনাশ তুমি চীনের থেকে এগিয়ে যাবে? হ্যাঁ। বর্তমানে জনসংখ্যার দিক থেকে চীন 1 নম্বর স্থান অধিকার করছে আমাদের ভারতবর্ষ দ্বিতীয় তুমি চীনের থেকে এগিয়ে যাবে? হ্যাঁ। তোমার কার্ড আমি দিচ্ছি না দেব না। এলাম স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কাজ। আর চিনে থেকে এগিয়ে যাব হব মনির্বা। এদের ভাতেতে নেই বাড়ি এদের অভাবে সংসার এদের ভাতেতে নেই বাড়ি এদের অভাবে সংসার এরা দিনে আনে দিনে খায় মেটে না অভাব। স্বাস্থ্য কেন্দ্রে এলাম স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কাজ। আর চিনে থেকে এগিয়ে যাব হব মনির্বা। দেখো তোমরা আমার উপর যতই প্রেসার দাও না কেন তোমাদের কার্ড আমি দিচ্ছি না দেব না। ছেলে ছেলে করে আমার হলো 4টে মেয়ে। আর সাইক্লোন বন্যায় আসছে এদের জন্য ধে। কি বলতো তার মানে কি বলতে চাইতো কি? কেন তুমি বুঝতে পারছো না? বুঝবা বুঝবা। এই দূরে গিয়ে দাঁড়াও। আচ্ছা আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো প্রতি বছর আমার দিকে এত ভয়ঙ্কর ঝড় কেন ধেয়ে আসছে? কেন? তার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। দিন দিন যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত নতুন ভাবে তৈরি হচ্ছে ঘর বাড়ি রাস্তাঘাট কেটে ফেলা হচ্ছে গাছপালা প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে তাই আমাদের দিকে ধেয়ে আসছে অমন ভয়ঙ্কর ঝড়। জমি যদি পড়ে থাকে করবে তাতে নোনা। আর ওই
নোনাতে ফলবে সোনা, তোমরা চলতে শেখো না। তাই এই তো তুমি ঠিক কথা বলেছো তো। কেন? 3 বছর নাক ডাউন গো। হ্যাঁ। পুরুষ মানুষের হাতে কোনো কাজ আছে না। তা মানুষ ঘরে দা চুপচাপ বসে থাকতে পারে? তা কি করবি? আমি মনির একবার বলি এসো, সেই তো কোনো কাজ নেই, একটা বাচ্চা কাচ্চা লি। ছেলে ছেলে করে আমার হলো 4টে মেয়ে, সাইক্লোনে বানায় আসছে এদের জন্য মেয়ে। জমি যদি পড়ে থাকে ধরবে তাতে নোনা। আরে ওই নোনাতে ফলবে সোনা, চলতে শেখো না। ভীষণ নাতের করুণা কাটতে যারে ভাবো না। ছাত্র কেন্দ্রে দেখলাম, ছাত্র কেন্দ্রে অনেক কাছে দাও আমার কাজ। চিনে থেকে এগিয়ে যাব হব মুদির বাপ। ও ম্যাডাম, কি? আমি সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আর নাই বাচ্চা নেব না, কিন্তু এটা কি করব? দেখো, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আগামী সপ্তাহে বুধবার এই সাব সেন্টারে আবার ক্যাম্প বসানো আবার হবে। হবে? ওপর মহল থেকে লোক আসবে, তারা যা সিদ্ধান্ত করে দেবে তোমরা সেটাই মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, তাই নয় মেনে নেব। তোমরা আমার উপর মিথ্যে প্রেসার দিচ্ছ। এই যে জন্ম নিয়ন্ত্রণ আইনটা জনসম্মুখে আসতে চলেছে, এটা শুধু তোমাদের জন্য নয়, তাহলে? এটা সমস্ত ভারতবাসীর জন্য, এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। তোমরা কেন বুঝতে পারছো না? জন্ম নিয়ন্ত্রণ না করলে এই প্রকৃতিকে রক্ষা করা যাবে না। তোমাদের কাছে করজোরে মিনতি করে একটা কথা বলে যাই, সরকারের সঙ্গে একমত হও, আমাদের সঙ্গে হাতে হাত মেলাও। কারণ জন্ম নিয়ন্ত্রণ করলে ছোট সংসার, সুখী পরিবার। এই দেখ মাজাম্বেলের মা, দিদিমণি তো ঠিক কথা বলেছে। কি? আমি মনে করতে তুই হয়তো আমার থেকে এগিয়ে যাচ্ছি, ওভারটেক করতেছি। না রে ম্যাডাম, ঠিক কথা বলেছে রে। আর বাচ্চা নিব না। কেন? আর বাচ্চা নিয়ে কি করবো? আমার তো 4টে মেয়ে। হ্যাঁ, ফের যদি মেয়ে হয়, আমাদের ননুর বাবা কি করে জানিস? কি করে? মোটর ভ্যান চালায়। তা তুই বল কি করে ব্যথা দেবো নাই বল? এইটা জানি মোজাম্বেল মা। বল। এত আমার উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছা আছে না, কি বলবো? কেন, কুকুরের মাংস খেতে ইচ্ছা হচ্ছে? বাবা এর এত হিংসা না, উল্টো পাল্টা বলে। তবে কি খাই বলতে? কুকুরের মাংস খাওয়া কেন? পাকার পোড়া মাটি না, হ্যাঁ, চুরি করে করে একবার দিকে নি। তোর কিচ্ছু খেতে হবে না, তুই ফেরিডান কিনে খা, তোর সব মনে স্বাদ পূরণ হয়ে যাবে। আমার মেরে ফেলে দিবি বলে লেগেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি, যা তোর আর দমে কুলোবে না, তুই যা। এই যে মোজাম্মেলের আব্বা, হ্যাঁ? দিদিমণি কিন্তু একদিক থেকে ঠিক কথা বলে গেছে। কি রে? তুমি ভয়তে পেরেছো? কি? আচ্ছা তুমি আমায় বলো তো, এই তো শাহরুখ খান, আমির খান, হ্যাঁ। তারা তো কোটি কোটি টাকার মালিক, তারা তো বাড়ি ঘরদেরও অভাব নেই, হ্যাঁ। তারা তো বড় বড় সিনেমা আর্টিস্ট, হ্যাঁ। টাকার বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা? এই সচিন টেন্ডুলকার, সৈরাগ গাঙ্গুলি, তারা তো কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ। টাকার বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা? টাটা, বিড়লা, গোয়েঙ্কা, যাদের সারা পৃথিবী জুড়ে ব্যবসা চলে, তাদের বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা? ওগো, হ্যাঁ? শুধু বাচ্চা নিলে হবে না গো, কি? বাচ্চাগুলোকে তো উপযুক্ত মানুষের মতো মানুষ করতে হয়। বলো, আমাদের ওই 10টা বাচ্চার দরকার নেই। আমরা যদি এই 3টে বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারি, তাদেরকে যদি উপযুক্ত বাসস্থান তৈরি করে দিতে পারি, তাদেরকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাদেরকে যদি ঠিক মতো জায়গায় প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে ওই 10টা বাচ্চা আমাদের দরকার নেই। এই 3টে বাচ্চাই হবে আমাদের বৃদ্ধ বয়সের শেষ অবলম্বন। ওরে আমি তো অন্যরকম ভেবেছিলাম। কি? আমি ভেবেছিলাম একটা টাকা নয়, একটা সাবাল সাবাল। তাই তা 10 যখন এগিয়ে, দেশ যখন এগিয়ে, চল ওদের সাথে হাত মেলাই। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী।